দর্শক, এই চোখ বাঁধা খেলাটির মধ্যে সময় পাবে তারা কিন্তু 30 সেকেন্ড। আর 30 সেকেন্ডের মধ্যে এর আগে কিন্তু আমরা স্ব স্থান চেঞ্জ করে দেব এবং খুঁজে বের করবেন তার যাকে উল্লেখ করা হবে তাকে খুঁজে বের করতে হবে। তাহলে শুরু করা যাক। আমরা শুরু করছি। এই খেলাটা দেখেন কেমন হচ্ছে। ওকে ওকে দেন। ওকে সোনিয়া, আপনি স্টার্ট করেন প্রথম। তারপর এখন স্থান পরিবর্তন করবেন সবাই। যে যে স্থান আছেন ওখান থেকে এখন চেঞ্জ করবেন তার স্ব অবস্থান। হ্যাঁ, এখন সবাই তার অবস্থান চেঞ্জ করে ফেলছে। একটু দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, বন্ধ, চোখ বন্ধ। এখন আঙ্কেলকে বলছি তার ছোট নাতনিকে খুঁজে বের করার জন্য। দেখা যাক। পারেনি আঙ্কেল পারেনি তার নাতনিকে খুঁজে বের করতে। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় আরেকজনের কাছে। দেখা যাক ওনার কি অবস্থা। এই আপনি তো হাত লাগান, আপনি হাত লাগান। হ্যাঁ, হাত লাগাতে হবে। হ্যাঁ, এখন আবার পরিবর্তন করতে হবে স্ব অবস্থান। একটু সামনে আসেন, আমাদের জন্য ভালো হবে। এখন সবাই আবার চেঞ্জ করতে হবে তার অবস্থান। এবার খুব মজার বিষয়, এবার আক্তার ভাইকে খুঁজে নিতে হবে তার সহধর্মিণীকে। তিনি কোন জায়গায় অবস্থান করছেন। না, সেটাও হলো না। এখন আমরা চলে যাব অন্য আরেকজনের কাছে। দেখা যাক সে কে ভাগ্যবান আজকের পুরস্কার পাচ্ছে। দেখা যাক। এবার চোখ বেঁধে দেওয়া হচ্ছে আক্তার সাহেবের বড় মেয়ে শিপুর, এবং শিপুকে বলা হবে তার দাদিমা কোথায় খুঁজে বের করতে। সবাই আবার আগের মতো অবস্থান চেঞ্জ। পেয়ে গেছে তার দাদিমাকে। আমরা খেলায় আছি। এখন পর্ব আসলো ভাবির। দেখি ভাবিকে সোনিয়া চোখ বেঁধে দেবে। এখন ভাবিকে বলা হচ্ছে ভাইয়াকে খুঁজে বের করার জন্য, কিন্তু তার আগে একটু অপেক্ষা করতে হবে। সবাই আগের মতো অবস্থান চেঞ্জ করতে হবে। সোনিয়া স্টার্ট করেন। এবার ভাইয়াকে খুঁজে বের করেন। পেয়ে গেছে 11 সেকেন্ডে পেয়ে গেছে। দ্যাট মিনস এখানে বোঝা গেল ভাইয়াকে কত যে ভালোবাসেন, তার ঘ্রাণ শক্তির মাধ্যমে সে খুঁজে পেয়েছে তার হাজব্যান্ডকে। আমরা খুবই তার জন্য একটা করতালি হোক। দর্শক, আপনাদের অবশ্যই ভালো লাগছে এই খেলাটা দেখে। আমরা আছি আরও কিছুক্ষণ আপনাদের সাথে। আপনারা দেখতেই থাকুন এই প্রোগ্রাম জুড়ে আছি আমি এবং আমার সাথে সোনিয়া। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের নাম ছিল সেরা পরিবার। আর এই সেরা পরিবারের আজকের বিজেতা আমাদের ভাবি। আর এই ভাবিকে এখন আমাদের পক্ষ থেকে, সেরা পরিবারের পক্ষ থেকে উপহার দিচ্ছেন সোনিয়া সামিয়া। সোনিয়া, আপনি ভাবিকে তুলে দেন আপনার
দর্শক মণ্ডলী, চলে এসেছি আমরা অন্য আর একটা খেলা নিয়ে। খেলাটা হচ্ছে, এখানে কিছু ডিম রাখা আছে, ডিমের খোসা খুলতে হবে 30 সেকেন্ডে। সবাইকে বলে দিচ্ছি টাইম হলো 30 সেকেন্ডে। টাইম দেখছেন হৃদয় ভাই আপনি স্টপ ওয়াচ খুলে তারপরে টাইমটা দেখেন। আমাদের খেলা এখনই শুরু হতে যাবে, ঠিক আছে? আপনারা রেডি সবাই? টাইম আমাদের ওভার হয়ে গিয়েছে। এখন আমরা দেখি যে কে কটা ডিম ছিলেছে। দেখা যাক কে কটা ডিম ছিলেছে। প্রথম শুরু করছি মিসেস আক্তারকে দিয়ে। মিসেস আক্তার ছিলেছেন 5টি ডিম। দুটো ছিলেছেন আমাদের জনাব আক্তার। আচ্ছা, তারপর চলে যাচ্ছি। আচ্ছা, ওনার এক ছেলে ছিলেছেন দুটো। তোমার নামটা বলো তো বাবা। আশরাফ। আচ্ছা, আশরাফ ছিলেছে দুটো। আচ্ছা, ছোট নাতনি ছিলেছেন 2.5টি ডিম। ঠিক আছে, তারপরে দেখছি বড় নাতনি ছিলেছেন 2টো ডিম। আচ্ছা, বড় নাতি ছিলেছেন 3টি ডিম, আন্টি ছিলেছেন 3টি ডিম এবং আঙ্কেল ছিলেছেন 1 2 3 4 5 6 6টি ডিম। বাহ 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 বাহ, আমাদের আজকের উইনার হচ্ছেন আঙ্কেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ আঙ্কেল। তবে আমি প্রথম থেকেই খেয়াল করছিলাম আঙ্কেল খুব জলদি এবং তাড়াতাড়ি করে ডিমগুলো সিদ্ধ করছিল। কি বলেন হৃদয় ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি উনি যে এমন দ্রুতভাবে ডিমের খোসা থেকে সরিয়ে ফেলছেন, তা আমার মনে হয় তিনি আগে কি করতেন জানতাম না। আমার মনে হয় উনি অনেক হেল্প করেন, আন্টিকে অনেক হেল্প করেন। না না, সিদ্ধ ডিম বেশি খেতেন মনে হয়, বুঝছেন? সেটাই হবে সেই তো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের বিজয়ী হলেন, এই পর্বের বিজয়ী হলেন আমাদের আঙ্কেল। দর্শক মণ্ডলী, চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এবং শেষ খেলাটি হলো যেমন খুশি তেমন। বিষয়টা হলো এখানে আমাদের পরিবারের যারা সবাই আছেন তারা, আমরা দেখি কে কি করতে চান, সেটাই হলো আমাদের একদম লাস্টের খেলাটা, ঠিক আছে? তো আমরা শুরু করতে চাই, কে কি করতে চাই দেখি। জিজ্ঞেস করি আমাদের জনাব আক্তার সাহেবকে। আক্তার সাহেব, আপনি কি কিছু করতে চান? আসলে আমি বাংলাদেশের আমাদের চট্টগ্রামের গান এবং আধুনিক গান সব আমি পছন্দ করি। গান আমি শুনি, গান আমার পছন্দ। তবে আমি এই মুহূর্তে আমি যখন প্রবাসে আছি অনেক দিন যাবৎ, ৩০ জানুয়ারি থেকে আজকে প্রায় 25-26 বছর হয়ে গেছে, আমি প্রবাসের কাহিনীটা নিয়ে একটা আব্দুল আলিমের গানের সুরে আমার নিজের কথাটা বলতেছে। আর কতদিন রইব আমি দেশ বিদেশে ঘুরে, হেঁটে হেঁটে বয়স গেল কুল কিনারা কোথায় আমার, কুল কিনারা কোথায়, দেশ বিদেশে ঘুরি আমি। ধন্যবাদ আক্তার সাহেব। এখন চলে যাচ্ছি আমাদের ভাবিজানের কাছে। ভাবিজান, আপনি কি কিছু করতে চান আমাদেরকে বলতে পারেন, গান অথবা কবিতা, কোনো কিছু যেটা মনে আসে সেটাই করতে পারেন। আচ্ছা, একটা কবিতা। আই ছেলেরা আই মারারা ফুল তুলিতে যায়, ফুলের মালা গালায় দিয়ে মামার বাড়ি যায়, মামার বাড়ি জ্বরের দিনে মামার বাড়ি আঙ্কুর সুখ, কাকাই জামে মধুর আসে রঙিন করে মুখ। ধন্যবাদ। আচ্ছা, তুমি কি করতে চাও সেটা বলো। আমি একটা কবিতা করতে চাই। বলো, কবিতাটা বলে ফেলো। চড়ুই পাখি 12টা ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়ুই পাখির কষ্ট। ইং ফিং টিং দাদু খায় ভিটামিন, ভিটামিনের নামটা ABCD। থ্যাংক ইউ। এখন আমরা চলে এসেছি আরাফাতের কাছে। দেখি আরাফাত আমাদের কি করতে চায়। আরাফাত, তুমি কি কিছু করতে চাও? জি, আমি একটা
অভিনয় করতে চাই। আচ্ছা তাহলে আসো সামনে এসে আমাদেরকে অভিনয়টা করে দেখাও। আরাফাত এখন আমাদের অভিনয় করে দেখাবে। ও চন্দু, ও চন্দু তুই হারে গেছিস দে, আর জোতা সাফ করে আনিস না, জলদি আন, আর তো মিটিং আছে, জলদি যান ফিরব, নাহলে তোরে আজ আজ হামতুন বার করে দিম, জলদি আন। খুব সুন্দর হয়েছে আরাফাতের অভিনয়টি। এখন চলে যাচ্ছি আমি বড় মেয়ের কাছে, দেখি ও কি করতে চায়। তুমি কি কিছু করতে চাও? না, কিছু করতে চাই না। আচ্ছা ও কিছু করতে যাচ্ছে না। আচ্ছা দেখি আমাদের আঙ্কেল আমাদের কি করে দেখাবে। চলুন আঙ্কেলের কাছে জিজ্ঞেস করি। আঙ্কেল আপনি কি কিছু করতে চান? জি আমি তো আসলে তো আমি তো ওই ভিজিট ভিসা নিয়ে বেরোতে এসেছি। তো আমি আমি আমাদের জাতীয় সঙ্গীত থেকে একটুখানি বলতে পারি। বাহ খুব ভালো, আপনি আমাদেরকে শোনান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গিয়েছি। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, তবে হ্যাঁ একটা জিনিস আমরা চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসে যে পরিবারগুলো আছেন, যেমন আজকের আক্তার সাহেবের পরিবার, এখান থেকে আমরা কিছু প্রতিভা তুলে ধরার চেষ্টা করেছি। এই সার্থকতা যদি কোনো জায়গায় পেয়ে থাকি সেটা হবে আপনাদের জন্য পাওয়া। আর আমরা চেষ্টা করছি আগামীতে অন্য কোনো পরিবার নিয়ে আপনাদের সম্মুখীন হওয়ার জন্য। তবে একটা কথা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আমরা যারা প্রবাসে থাকি তারাও দেশের ঐতিহ্য ভালোবাসা হৃদয়ে ধারণ করে থাকি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাহবুব হাসান হৃদয় এবং আমি সোনিয়া সামিয়া আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।